হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের মেধা কিউ চ্যানেলে। আজকে চক্রবৃদ্ধির পরবর্তী টাইপসটি এবং নিয়ে আলোচনা করব এবং কিভাবে সহজ টেকনিকের মাধ্যমে অঙ্কগুলি দেখা মাত্র সলভ করা যায়। ঠিক আছে, দেখা মাত্রই আপনারা সলভ করতে পারবেন। এইভাবে আমরা অঙ্কগুলি আজকে করব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা একটু যদি লক্ষ্য করি কিভাবে করা যায়। আপনারা এইগুলি সূত্র ছাড়াই করবেন। ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে করবেন। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে মূল সুদে যথাক্রমে 650 টাকা 676 টাকা হলে আসল কত টাকা হবে। দেখুন এই ধরনের ক্ষেত্রে দেখুন 1 বছরে মানে প্রথম বছর যেটা দিয়ে রয়েছে প্রথম বছরে 650 টাকা হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা বলতে পারি তো যে 650 টাকা 1 বছর মানে 1 বছর অলরেডি 650 টা 1 বছর পরে, তাহলে আরেক বছর মানে 2 বছর হলে কত হবে। এটা 2 বছরে গিয়ে এটা দাঁড়াবে 676 টাকা। ঠিক আছে, আরো 1 বছর 1 ইয়ারে এটা বুঝা গেল। এটা প্রথম যদি 1 বছরে 650 টাকা হয়, এর থেকে এটা জাম্প করে মানে আরেক বছরে গিয়ে 672 টাকা হলো। এটা বোঝা গেছে। এটার মধ্যে আপনারা ডিফারেন্সটা দেখবেন কত। ডিফারেন্স হলো 26। এর থেকে এটা করলে 26 এটাই তো হবে। সরি, এটা 76। এটা 600 থেকে এত করলে কত হবে 26 হবে। তাহলে 26 যদি হয় তাহলে কে এর উপরে হবে 26টা হবে 650, এটার উপরেই তো হবে ইনটু 100%। তাহলে আমাদের পার্সেন্টেজটা বলে দেবে, পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। পার্সেন্টেজটা বলতে আমরা কি বলতে পারি, দেখুন পার্সেন্টেজটা এটা পার্সেন্ট। যদি আমরা পার্সেন্ট বলতে চাই তাহলে এইভাবে করতে পারবেন। পার্সেন্টটা যদি বাইরে একটা শূন্য কেটে নিলাম, তারপর এটা যদি কাটি 5 দুগুণে 10, 5 13 62, 13 দুগুণে 26, কত 4%। আলটিমেটলি আমাদের 4% বার হয়েছে। ঠিক আছে, যদি আপনাদের যদি পার্সেন্টেজ বলে তাহলে এইভাবে আপনার বের করবে। এখন বলেছে এটার প্রশ্নটাতে একটু যদি লক্ষ্য করুন, সুদের মূল্য যথাক্রমে এত টাকা হলে আসল কত। দেখুন আসল বলেছে। ঠিক আছে, মানে আমাদের আসল বলেছে। তাহলে যদি আমরা 4% করি, ঠিক আছে 4% মানে যদি আমরা 100 টাকা আসল হয়, 100 টাকা যদি আসল হয়, আমাদের প্রিন্সিপাল 100 টাকা হলে আর অ্যামাউন্ট আমাদের কত, প্রিন্সিপাল 100 টাকা হলে আর এটা সুদে হবে কত 4% সুদে যদি হয় 104 টাকা। এটা বোঝা গেল। তাহলে 104 সমান সমান আমাদের দেওয়া রয়েছে কত। তাহলে বলতে পারি যে এটা আমাদের 1 বছরের সুদ। ঠিক আছে, 1 বছরের হবে। তাহলে এটা সমান সমান আমাদের দেওয়া রয়েছে কত 650। তাহলে আমরা এইভাবে লিখতে 650 তার সাথে 104 ইন্টু 100 করলে আমাদের আসল চলে আসবে। তাহলে এটা যদি আমরা কাটি, চলো 13 যদি কাটি 5 13 65 5 এটা 0, আর এটা যদি কাটি 8 13 104, তারপর আর কিভাবে যায় 25 এটা 4 যদি কাটি 25, তাহলে 25 ইন্টু 25 625 আমাদের অনায়াসে আনসার বেরিয়ে আসবে। অপশন অনুযায়ী অপশন কোনটা হবে 625 রয়েছে আমাদের অপশন সি। দেখার সাথে সাথে উত্তর দিয়ে দেবে না। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমাদের দেওয়া হয়েছিল 1 বছর আর 2 বছরের সুদ। 1 বছরের যদি সুদ হয় 650, 2 বছর পরের বছর হবে আবার 676, মানে 2 বছরের। ঠিক আছে, তাহলে 1 বছরে আমাদের বেড়েছে কত 26, মানে এটা থেকে এটা ডিফারেন্স কত 26। এই 26 কার উপরে 650 এর উপরে, 650 ইনটু 100 করেছি। তাহলে আমাদের পার্সেন্টেজটা বেরোলো। পার্সেন্টেজটা যদি করি মানে আমাদের প্রিন্সিপালে যদি 100 হয় আর সুদে আসলে কত হবে, তাহলে 104। এটাই হবে, 100 থেকে 104 হয়েছে। 104 সমান সমান আমাদের কত, আমাদের বলে রয়েছিল যে 1 বছরের মানে সুদে আসলে 650। ঠিক আছে, তাহলে 650 হতে সুদে আসলে, তাহলে সুদ 650 এর উপরে 104 যদি আমরা কাটি ইনটু 100 করে দিই, আমাদের আনসার চলে আসবে, আসল কত টাকা এটা চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝেছি। যদি না বুঝেন তাহলে পরবর্তী অঙ্কটাতে আমরা অবশ্যই বুঝে যাবেন। দেখুন কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, আপনাদেরও এই কনসেপ্টটি একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা যদি দেখি কি দেওয়া রয়েছে, আমরা দেখতে পারি দেওয়া রয়েছে যে কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছর ও 3 বছরের সুদে মূল্য যথাক্রমে 4840 থেকে
3 বছরে 5,324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখুন এবার সুদের হার বলেছে আমাদের, এই আগে যে বলেছিলাম আমরা সুদের হার, এটা হচ্ছে আমাদের এই সুদের হার, কতটুকু করলে আমাদের সুদের হার বেড়ে যাবে। তাহলে আমরা যদি এটা করি কিভাবে করবো, দেখুন দেওয়া রয়েছে আমাদের মানে 2 বছরে দেওয়া রয়েছে কত, 4,840, এটা 2 বছর, মানে 2 বছর মানে 2 বছর দেওয়া রয়েছে, পরে আরো 1 বছর, 1 বছরে করতে পারবে 5,324, এটা বোঝা গেল 5,324। এটা থেকে এটা 2 বছরে, তারপরে এটা থেকে এটা আরো 1 বছর জাম করেছে, তারপরে 5,300 এত টাকা। এখন এটা ডিফারেন্স বার করবো, আমাদের সুদটা কত টাকা এটা বার করবো। সুদটা যদি আমরা বার করি আমাদের কত দাঁড়াবে, আমাদের দাঁড়াবে 4, আর এদিকে আমাদের কত দাঁড়াবে তাহলে, 4 2 8 484। এটা আমাদের সুদটা হলো কার উপরে হয়েছে, এর সুদটা হয়েছে আমাদের এই সুদটা যদি করি 484, এটা কার উপরে হয়েছে, 4,840 এর উপরে ইন্টু 100% করে দিলে আমাদের অনায়াসে আনসার চলে যাবে। তাহলে যদি কাটি 0 এটাতে কেটে যায় 10 টাইম, এই 10 দিয়ে এটাকে যদি আমরা করি 10, তাহলে 10% আমাদের অনায়াসে আনসার বেরিয়ে আসলো। 10% কোনটাতে অপশন দেওয়া রয়েছে, অপশন এ। দেখার সাথে সাথে কেউ উত্তর দিতে পারবেন না, এটা আপনার দেখার সাথে সাথে উত্তর দিয়ে দেবে। আশা করি সবাই বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন, পাশে থাকলে আমরা মোটিভেশন পাই, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা দেখুন কিভাবে করবো, সেম অঙ্ক দেওয়া রয়েছে। কোন মূলধন চক্রবৃদ্ধি 3 বছর 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2,400 টাকা থেকে মানে 2,500 টাকা 20 টাকা হয়েছে, হলে সুদের হার কত, সিম্পল সুদের হার বলেছে। তাহলে কোন মানে 1 বছরই মানে 3 বছর দেওয়া রয়েছে, 2,400 টাকা 2,400 টাকা দেওয়া রয়েছে, এটার থেকে এটা 2,520 টাকা হয়েছে। তাহলে আরো 1 বছর, অলরেডি 3 বছর দেওয়া রয়েছে, আরো 1 বছর লাগিয়ে এটা 4 বছর হয়েছে। তাহলে এটার ডিফারেন্সটা কত, এটার ডিফারেন্সটা চলে 2,400 থেকে 120 টাকা। এটা হচ্ছে আমাদের সুদটা 120 টাকা। সুদটা কের উপরে, এই সুদটা আমাদের কের উপরে, সুদটা হবে 120 টাকা 2,400 উপরে ইন্টু 100% করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে যদি আমরা কাটি কি চলে আসবে, যদি 0 0 কেটে নেই, এই 12 দুগুণে 24 আর একটা শূন্য চলে আসবে। এটা যদি এটাকে দিয়ে কাটি আর এটা যদি এটা দিয়ে কাটি 5%, তাহলে 5% আমাদের আনসার। অপশন অনুযায়ী অপশন সি। কি মজা লাগলো তো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, ঠিক আছে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে পরীক্ষা হলে আপনারা দেখার সাথে সাথে অঙ্কগুলি করে দেবেন, ঠিক আছে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এতটুকুই।